যে বাবার ওপর এত বড় সন্দেহ, সেই বাবার সম্পত্তি কি ছুঁয়েও দেখবে অংশুমান লাহিড়ী? পাটরানির সমস্ত জারিজুরি, সমস্ত দল পাকানো এইবার খতম। সবটাই কেমন যেন অদ্ভুত লাগছে। ওনাকে মায়ের ব্যাপারে কিছু বলতে চায় বলে একজন ডাকলো, কিন্তু তাকেই দেখা গেল না। আমাকেও মিথ্যে ফোন করে আনলো। ড্রাইভার পালিয়ে গিয়েছিল আমাকে এখানে একা ফেলে, আবার ফিরে এসে ওনাকে বলল যে এখানেই ছিল। এই চিঠিটা কেউ হয়তো গাড়িতে ফেলে গেছে। এই চিঠিটা তো হরিপদবাবু ওনার হাতে দিল, আর উনি যদি এখানেই থেকে থাকেন তাহলে আগের চিঠিটা উনিই দিয়ে থাকতে পারেন। তার মানে কি না, এখানে না, ওনার সামনে এখন এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। বাড়ি গিয়ে হরিপদবাবুর সাথে কথা বলতে হবে। আমার মন বলছে এই রহস্যের চাবিকাঠি হরিপদবাবুর কাছেই আছে। কথাটা শুনুন, আপনার সামনে আমি হাত জোর করছি, দয়া করে সত্যিটা না জানা অব্দি বাবাকে কিচ্ছু বলবেন না। বাবার অসুস্থ শরীর। শুনুন, আমার কথাটা একটু শুনুন। এখন আপনার মাথা গরম, বাবাকে কি বলতে কি বলে ফেলবেন। বাবার অসুস্থ শরীর, আবার যদি ওনার কিছু। বন্ধ করুন এই নাটক। আপনারা সবাই মিলে আমাকে ঠকাবেন না। কে অধিকার দিয়েছে আপনাদের? আমার কথাটা একটি। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমি কি করব না করব সেটা নিয়ে দ্বিতীয়বার আপনি কোনো কথা বলতে আসবেন না। সরে যান। শুনুন আমার কথা, এভাবে চোখের সামনে সবকিছু আমি নষ্ট হতে দিতে পারবো না। তাও একটা পুরো চিঠি, নাম নেই, ঠিকানা নেই। আমাকে সত্যিটা জানতেই হবে, তবে এই বিপদ থেকে আমি পার পেতে পারবো। জানতে হবে। বিমান, একটা ব্যাপার আমি কিছুতে বুঝতে পারছি না। তুমি যদি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আমি এদিকটা কি করে সামলাবো একা? এটা বুঝতে পারছো না? তোমার বউ যে কাকে কি বলে রেখেছে এটা তো বুঝতে পারছি না। আর ওই হরিপদ ড্রাইভার, সে যে মুখ খুলবে না এটা কোনো নিশ্চয়তা আছে? এত নিশ্চিন্ত হয়েও না বিমান। যতক্ষণ না খেলাটায় পুরোপুরি জিতে যাচ্ছ ততক্ষণ এত নিশ্চিন্ত হয়েও না। মা, তুমি কেন এত ভাবছো বলো? এইটাই হচ্ছে তোমার প্রবলেম। যেখানে সমস্যা নেই তুমি কেন সেখানে সমস্যা খুঁজতে যাচ্ছ? দেখো মা, আমি সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই একটু ভরসা করো মা। এত নিশ্চিন্ত হয়ে না বিমান। হ্যাঁ, এটা ঠিক, আমরা একটা চাল চেলেছি, একটা টোপ ফেলেছি, কিন্তু সেই টোপটা অংশু আদৌ গিলেছে কিনা সেটা তো বুঝতে পারছি না। এক মিনিট,
টোপটা ফেলেছে বিমান লাহিড়ী। আর সে টোপ গিলবে না এমন ক্ষমতা অংশুমান লাহিড়ী নেই মা। নিজে হাতে গিয়ে বাবার কলারটা চেপে ধর। আমি যেমন তেমন চাল দিই না। বিমান, বিমান আমি বুঝতে পারছি না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কোথাও না তো ম্যাডাম। আপনি কোথাও যাবেন না। না, কোথাও যাবে না। আমি একটা হিসেব মেলাতে পারছি না হরিপদ বাবু। যতক্ষণ না সে হিসেব মেলাতে পারছি আপনাকে আমি কোথাও যেতে দেব না। আপনি কি হিসেব মেলাতে পারছেন না ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? কাজের হিসেব, কথার হিসেব এবারে বুঝতে পারছেন আপনি? অংশু, অংশু তুমি হঠাৎ মানে হঠাৎ করে তুমি চলে এলে। আসলে অ্যাক্সিডেন্টের পর আমরা তো কোনো খবর পাচ্ছিলাম না, খুব চিন্তা হচ্ছিল। চিন্তায় তো আমরা একেবারে মরে যাচ্ছিলাম, তাই না বিমান? আমি আলোকে কত করে বললাম আমি একবার যাই, আমি একবার যাই, শুনলো না, কিছুতেই শুনলো না। কেমন আছে? কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথাও লাগেনি তো? শরীর ভালো আছে তো? কি হলো অংশু? অংশু, 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 কি হলো বলো তোমার? আমাদের বলা কথাগুলো শুনে ফেলেছে বলে মনে হলো। পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু বিমান, অংশু যদি শুনতো তাহলে কিন্তু কিছু না বলেও যেত না। না, এখন ফিরলই বা না না না, শেষ চিঠিটা তো ওর আজ রাতে পাওয়ার কথা, তাহলে তার আগেও ফিরে গেল কেন? পাটরানি বা কোথায়? বারবার বারবার বলেছিলাম এত নিশ্চিন্ত হয় না, নিশ্চিন্ত হয় না, নিশ্চিন্ত হয়ে বসে আছে। এখন তুমি একবার যাও তো, ওই হরিপদ ড্রাইভারকে জিজ্ঞেস করো কি হয়েছে না হয়েছে। আমি এদিকটা সামলে আসছি। দাঁড়িয়ে থেকো না, যাও এক্ষুনি। সেদিন আমাকে রাত্রির বেলা গাড়ি থেকে নামিয়ে আপনি কোথায় পালিয়ে গিয়েছিলেন? ও এখানে কি করছে? কি জিজ্ঞেস করছো ড্রাইভারকে? বলুন। চিঠিটা কি সত্যি গাড়িতে পড়েছিল নাকি? সত্যি দেখিনি ম্যাডাম। কে চিঠিটা গাড়িতে ফেলে এসেছিল আমি সত্যি দেখিনি ম্যাডাম। আপনি হয়তো সত্যিই মিথ্যে বলছেন। চিঠিটা হয়তো আপনি কাউকে ফেলতে দেখেননি। যদি আপনি না আলো যেভাবে ড্রাইভারকে চেপে ধরেছে বলে মনে হচ্ছে ড্রাইভার সব কথা ওকে বলে ফেলতে পারে। কিন্তু আমি আলোকে থামাবো কি করে? চুপ করে থাকবেন না হরিপদ বাবু, উত্তর দিন, আমার কথার উত্তর দিন আপনি। আমার সত্যিটা কেন বলছো না বাবা? কেন বলছো না বলো? সত্যিটা তোমাকে বলতেই হবে। আমি আর ঠকবো না বাবা, আর ঠকবো না। আমার মায়ের মৃত্যু নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলা হলো। ছি ছি ছি। কি বলছিস তুই অংশু? তোর মায়ের মৃত্যু নিয়ে আমি তোকে মিথ্যা কথা বলেছি? তুই এ কথা বলতে পারলি? তুই অংশু, অংশু শুনে যা আমার কথা। লাগলো চোখে